আমি এই মুহূর্তে অবস্থান করছি ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মাঝামাঝি যে মুসাপুর ক্লোজার রয়েছে এই ছোট ফেনী নদীতে। এটি এবার যে বন্যা হয়েছে, বন্যার পানির ত্রোড়ে ভেঙে চলে গেছে। যে এখানেই দেখা যাচ্ছে এই ব্রিজের অংশটুকু, ওই মাঝখানে শুধু পিলারটি দেখা যাচ্ছে। পুরো ব্রিজটি যে পানি ধাক্কায় আশপাশে যে নদীর পার আপনারা দেখতে পাচ্ছেন, এটি ভেঙে এই ব্রিজটার সাথে নিয়ে চলে গেছে এই দিকে সমুদ্রের দিকে। সামনে কিন্তু বঙ্গোপসাগর। তো এই যে এটি ভেঙে যাওয়ার ফলে এই দুই প্রান্তে সোনাগাজী এবং যে নোয়াখালীর মধ্যে যেই যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি যেমন ভেঙে পড়েছে, একই সঙ্গে এখানে সমুদ্রের পানি যেন কোনোভাবে ছোট ফেনী নদীতে ঢুকতে না পারে, সেখানকার পানি ব্যবস্থাপনা যেন নিয়ন্ত্রণ, সেখানকার যেন পানি লবণাক্ত হয়ে না পড়ে সেটি নিয়ন্ত্রণের জন্য এই ব্রিজটি কাজ করতো, সেটি ভেঙে গেছে। এবং এর ফলে এখন লবণাক্ত পানি নদীতে ঢুকে পড়ার, মিঠা পানির জায়গায় ঢুকে পড়ার শঙ্কা রয়েছে। ফলে এটি এখানকার কৃষি সহ এখানকার পুরো ব্যবস্থাপনা নষ্ট করে দিতে পারে। সেই শঙ্কা থেকে যেন কোনোভাবেই এমন ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেই শঙ্কা থেকে সোনাগাজী প্রান্তে, আমি নোয়াখালী প্রান্তে অবস্থান করছি, সোনাগাজী প্রান্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা দাবি করছেন যত দ্রুত সম্ভব এই নদীতে যেই ক্লোজারটি ছিল এটি যেন নির্মাণ করে দেওয়া হয়, নাইলে সমুদ্রে যদি বড় ধরনের কোনো জোয়ার আসে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু কোনো ধরনের যদি যেটি বলে সাইক্লোন হয়, তখন কিন্তু এই পানি ঢুকে যেতে পারে সোনাগাজীর প্রান্তে, সোনাগাজী। এবং এটির ফলে আমাদের যে দাগনভূঞা অঞ্চল বা এই ছোট ফেনী নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেটির পানি কিন্তু এখনও নামছে না। জোয়ারের সময় যে এখন আমি ভাটা দেখছি, ভাটার সময় পানি নামলেও জোয়ারের সময় কিন্তু আবার সেই পানি ফিরে যাচ্ছে। এটি বড় ধরনের শঙ্কার বিষয়। এটির কারণে কিন্তু দাগনভূঞার দিকে এখনও জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরও এই জলাবদ্ধতা আসলে কতদিন থাকবে সেই শঙ্কা রয়েছে। একই সঙ্গে যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই প্রান্তে এবং এই প্রান্তে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে, যেটি ফেনীবাসী এবং যে নোয়াখালীবাসী এই নদীর পাশে যারা রয়েছেন তাদের জন্য বড় শঙ্কার এবং ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য নদীর ওই প্রান্তে স্থানীয়রা মানববন্ধন করছেন। তারা দ্রুত এখানে একটি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছেন, যেন দ্রুত ক্লোজারটি আবার পুনরায় নির্মাণের কার্যক্রম সরকারের পক্ষ থেকে হাতে নেওয়া হয়।